এখন চলছে শীতকাল, আর এই শীতকালে বেশিরভাগ সময়ই দেখা যায় ঠোঁট ফাটা, ঠোঁট রুক্ষ হয়ে যাওয়া, ঠোঁট ফ্যাকাশে। যেহেতু শীতকালের আবহাওয়া হচ্ছে শুষ্ক, আর এ সময় এই সমস্যাগুলো বেশি দেখা যায়। আজকে আমি যে হোমমেড রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, সেটি থেকে আপনারা 100% রেজাল্ট পেয়ে যাবেন। কালো ঠোঁটকে গোলাপি করতে, সারাক্ষণ ঠোঁট নরম রাখতে এই ঘরোয়া লিপ বাম আপনারা ব্যবহার করতে পারেন, আর এটি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেমেডি শুরু করে দেই, তবে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকের রেমেডির মূল উপাদান হচ্ছে বিটরুট। কম বেশি সবাই আপনারা এই সবজিটি চিনেন। বলতে গেলে এটি এমন একটি সবজি যা কিন্তু ব্যবহৃত হয় রূপচর্চার পুরোপুরি ক্ষেত্রে। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি ব্রাইটেনিং কেয়ার সব ক্ষেত্রেই কিন্তু এটি একটি অন্যতম উপাদান। এছাড়াও যাদের শরীরে রক্তের পরিমাণ অনেক কম রয়েছে বা অ্যানিমিয়া পেশেন্ট রয়েছেন, তারাও কিন্তু এই সবজিটি খেতে পারেন। প্রথমেই আমি যে কাজটি করলাম, বিটরুট থেকে বিটরুটের খোসা ছাড়িয়ে নিলাম, এরপর দুভাগ করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান ডিরেক্টলি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র অর্ধেকটা অংশ ব্যবহার করব। এখানে আমার হাতের দিকে একটু তাকাবেন, দেখবেন যে রংটা কেমন এসেছে। তবে ঠোঁটকে গোলাপি করতে ছোট্ট একটি টিপস আমি এখানে দিয়ে দিই, সেটি হচ্ছে বিটরুট শুধুমাত্র ছোট ছোট করে স্লাইস করে আপনারা কেটে রেখে দিবেন। বিটরুট অনেক দিন ভালো থাকে ফ্রিজ ছাড়াও। সেই স্লাইসগুলো দিয়ে আপনারা ঠোঁটের মধ্যে আলতোভাবে ম্যাসেজ করবেন, দেখবেন যে ঠোঁট এমনিতেই গোলাপি হয়ে আসবে। এখানে একটি ছাঁকনির সাহায্যে আমি বিটরুটের রসটা বের করে নিয়েছি। এরপর আমি চুলায় বসিয়ে দিব, হালকা করে গরম করে নিব। কালারটা একটু ডার্ক হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর এটি করার কারণ হচ্ছে, যেহেতু আমরা প্রায় অনেক দিন ধরে সংরক্ষণ করব, যাতে এটি নষ্ট হয়ে না যায়, আর এই রসটি যেন 3 ভাগের 1 ভাগ হয়ে আসে। অনেকেই যে কাজটি করে, এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেয় গাঢ় হয়ে আসার জন্য, কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করার কোনো দরকার নেই। শুধুমাত্র এই রসটি ধীরে ধীরে গাঢ় হয়ে আসলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই যে দেখেন, রসটি মোটামুটি একদম শুকিয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি মাত্র এখানে 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে নিব। এই তো আমাদের ঠোঁটকে গোলাপি করার জন্য রং একেবারেই রেডি, আর সেটি হচ্ছে প্রাকৃতিকভাবে নির্ভেজাল একটি রং। এরপর আমি অ্যাড করে নিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভ্যাসলিন, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসে সরাসরি ব্যবহার করে থাকি। কিন্তু যখন আপনারা দেখবেন যে ভ্যাসলিন ব্যবহার করতেছেন ঠোঁটে, সাথে সাথেই শুকিয়ে যায়, আবার কিন্তু ঠোঁট রুক্ষ হয়ে যায়। তবে যখন আপনারা এই হোমমেড রেমেডি বা এই লিপ বামটি ব্যবহার করবেন, এই বিটরুটের রস শুধুমাত্র ভ্যাসলিনের সাথে ব্যবহার করে দেখবেন যে একবার ব্যবহার করার ফলে আপনার কতক্ষণ পর্যন্ত ঠোঁট নরম থাকে এবং কি পরিমাণ আপনার ঠোঁট গোলাপি হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত আপনারা ব্যবহার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে এই হোমমেড রেমেডি কতটা কার্যকর। আমি প্রথমে শুধুমাত্র 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছিলাম ভ্যাসলিন, এরপর হালকা করে মিশিয়ে নিয়েছিলাম। এখন আরেক টেবিল চামচ ভ্যাসলিন নিয়ে আমি একটি টুথপিকের সাহায্যে ভালোভাবে একসাথে মিক্সড করে নিচ্ছি। এটি আপনাকে কিছুটা সময় ধরে করে নিতে হবে, কারণ একসাথে মিক্সড হতে একটু সময় লাগবে। যেহেতু ভ্যাসলিনটি হচ্ছে থিক আর এটি হচ্ছে পুরোপুরি একটি তরল জাতীয় উপাদান, একটু ধৈর্য ধরে আপনারা এই কাজটি করবেন। আমরা অনেক সময় কসমেটিক্সের দোকান থেকে বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের কেমিক্যাল জাতীয় লিপ বাম ব্যবহার করে থাকি। এর থেকে সবচেয়ে বেশি ভালো হয় এই হোমমেড লিপ বাম ব্যবহার করা। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই লিপ বামটি কখন বা কোন সিজনে ব্যবহার করতে পারবেন। এটি সারা বছরই আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো রকমের কোনো সাইড ইফেক্ট হবে না। আমরা অনেক সময় লিপস্টিক বেশিরভাগ ব্যবহার করে থাকি, এতে আমাদের ঠোঁট কালো হয়ে যায়, ঠোঁট ড্রাই হয়ে যায়। আর এই কালো ঠোঁটকে গোলাপি করতে আমরা অনেক বেশি টাকা খরচ করে থাকি। বেশিরভাগ টাকা খরচ না করে এবং কোনো সাইড ইফেক্ট ছাড়াও আমরা এই লিপ বাম ব্যবহার করতে পারতেছি। এই তো রেডি হয়ে গেল ঠোঁটের যত রকমের সমস্যা দূর করার জন্য আজকের পারফেক্ট হোমমেড
লিপ বাম। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা কখন কখন ব্যবহার করব। এটি পুরোপুরি আপনার নিজের উপর ডিপেন্ড করতেছেন, যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিও সবার আগে পেতে সাথে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।